মাঝে মাঝে কিছু মানুষকে দেখে তুমি অবাক হয়ে যাও, যে মানুষগুলো তোমার এত ক্ষতি করলো, আজকে সেই মানুষগুলো কিভাবে স্বাভাবিক জীবনযাপন করছে। তো এই নিয়ে তোমার মধ্যে অনেক প্রশ্ন, অনেক দুবিধা, অনেক কনফিউশন। কখনো কখনো তোমার আরাধ্যা, তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বরের কাছে তুমি প্রশ্ন করো, এই মানুষগুলো এখনও ভালো আছে, এদের জীবন এখনও সুখে, এত কিছু করলো, এদের কি তার কোনো পরিণাম নেই, কোনো পাওয়া কিছু নেই? তুমি স্বীকারও করো যে হ্যাঁ তোমার ভুল, যার জন্য তুমি সমস্যা ফেস করেছো, তুমি জীবন অনেক কিছু সাফার করেছো, কিন্তু তাদের কি কোনো ভুল নেই? এই প্রশ্ন তোমার মধ্যে চলে কখনো কখনো। তো সেই মানুষগুলোর কি কোনো পরিণাম নেই? এটা তোমার মনে হয় তাদেরকে দেখে, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের নিজেদের লাইফস্টাইল যেগুলো, সেগুলো দেখে তোমার মনে এই প্রশ্ন হয়। তো ডিভাইন এনার্জি সেই মানুষগুলোর সিচুয়েশান দিয়ে বা তোমাকে কিছু বলতে চাইছে, যে তুমি যে প্রশ্নের উত্তর তোমার ইউনিভার্স, তোমার আরাধ্যার কাছে চেয়েছো, যে তাদের কি কোনো রকম কোনো কিছু পরিণাম নেই, তারা কি দিব্য তাদের জীবনে সুখী? অপরাধ তুমি করেছো কখনো না কখনো, এই জন্ম বা পূর্বের কোনো জন্মে, তুমি স্বীকার করো হ্যাঁ ঠিক আছে তুমি অপরাধী, কিন্তু তাদের কি কোনো ভুল নেই? তাদের কি কোনো অপরাধ নেই? তারা এত কিছু করলো। এই প্রশ্নের উত্তর তোমাকে ইউনিভার্স দিতে চলেছে। চলো দেখে নি ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিউয়ার্সের ক্ষতি করেছে, তাদের কি কোনো অপরাধ নেই? তাদের কি কোনো ভুল হয়নি? থ্যাংক ইউ সো মাচ। কি বলছে? ওকে, দেখো ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে ইউনিভার্স তোমাকে। বিশেষ করে তোমার জীবনে যারা ক্ষতি করেছে, তারা তোমার লাইফের সব থেকে মোস্ট পার্ট, যেটা ম্যারিড লাইফ, লাভ লাইফ, সেই জায়গাটাকেই তারা ডিস্ট্রয় করেছে। তারা সেই জায়গাটাকেই ক্ষতিগ্রস্ত করেছে। তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়েছে, তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়ে ম্যানিপুলেশন করেছে, তাদের কথা মতো তোমার পার্টনারকে চালনা করেছে এবং তোমাকে সাইড করে দিয়েছে। এরকমটাই করেছে না তোমার সাথে? তো এই মুহূর্তে তুমি যে ভাবছো তারা তাদের জীবনে ভীষণ ভালো আছে, সুখী আছে, বা তাদের জীবনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব ভাব তুমি দেখছো না, এটা সম্পূর্ণ থার্ড পার্টির এখানে ভীষণ স্ট্রং থার্ড পার্টি আছে সিচুয়েশানে। এই থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু তোমার জীবনে একটা বিশেষ বড় রোল প্লে করেছে। তোমার সম্পর্ক, তোমার বিবাহিত জীবন, পরিবার, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে এই থার্ড পার্টি। এবং এই থার্ড পার্টি কারোর ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কিন্তু এই থার্ড পার্টি স্ট্রংলি পরিবার, তোমার পরিবার। অনেকের ক্ষেত্রে তোমার ফিমেল এনার্জি বেশি স্ট্রং হচ্ছে এখানে, মা, তারপরে যা যা মানে মানে তোমার হচ্ছে তোমার ভাসুরের বৌমা বা ছেলে, এরকম কিছু, বা পরিবারের ক্ষেত্রে স্ট্রংলি পরিবারের ক্ষেত্রে বৌদি দেওরের এরকম একটা, যেখানে তোমার সম্পর্কটা বিশেষ করে শাশুড়ি মা, শাশুড়ি টাইপের যেসব, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি যেমন হয় এরকম, আর বিশেষ করে ননদ, যা, বৌদি, স্ট্রংলি বৌদি, সেটা যে কোনো বৌদি হতে পারে, পিসি শাশুড়ির বৌদি, বৌমা বা অন্য কেউ, হোয়াট এভার। তো তুমি জানো তোমার পরিবারে কে তোমার জীবনে সমস্ত কিছু শেষ করেছে। তো তাদের জীবনে না, তুমি যে ভাবছো যে তাদের জীবনে দিব্যি হাসি খুশি সমস্ত কিছু চলছে, একদমই কিন্তু তাই নয়। এই মুহূর্তে তাদের জীবনের সময়, যে তাদের একটা গুড টাইম ছিল, তাদের জীবনে হ্যাপি একটা সময় ছিল, সমস্ত কিছু না উল্টে গেছে। সময় তাদের এবার তাদের সাইকেল তাকে কমপ্লিট করতে হবে। এই যে সাইকেলের যে চাকার তলায় তারা অলরেডি পিষে রয়েছে, তাদের কর্মের চাকার তলায় তারা অলরেডি পিষে গেছে। এই সাইকেল তাদেরকেও কমপ্লিট করতে হবে। তো তারা, যারা তোমার জীবনটাকে টার্গেট করে, তোমার জীবনের সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত করে নিজেদের জীবনটাকে সাজিয়ে নিতে চেয়েছিল, আজকে তাদের কর্মফল স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারা কিন্তু সুখী নেই। তোমার মনে হতে পারে যে তাদের জীবনে তো তারা সাইলেন্টলি সাফার করছে, সেগুলো তারা শো আপ করছে না। তাদের জীবনে শুধু তারা চুপচাপ নীরবে সব কিছু মেনে নিচ্ছে, কারণ তাদের জীবনে
ঈশ্বরের লাঠি অলরেডি পড়েছে, প্রচুর প্রবলেম অলরেডি তারা ফেস করছে, হারমিট মোডে চলে গেছে তারা। তাদের তুমি একটা জিনিস নোট করবে, তারা কিন্তু সেই যে একটা বিশাল কিছু একটা ব্যাপার তাদের মধ্যে ছিল, একটা কথার বাহার, একটা অহংকার, একটা মানে সবসময় নিজেকে বিশাল কিছু ভাবার যে একটা প্রবণতা ছিল, সেই জায়গাটা না সাইলেন্ট হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কোথাও না কোথাও ঈশ্বরের লাঠি তাদের উপর পড়েছে, তাদের প্রত্যেকটা সিচুয়েশানে আর তাদেরকে সাথ দিচ্ছে না, প্রত্যেকটা পরিস্থিতি তাদের বিপরীত। হার্টব্রেকিং সিচুয়েশান, দ্য ডেথ কার্ড। থার্ড পার্টির কোনো রকম মেজর হেলথ ইস্যু, যে তোমার জীবনে এইরকম কিছু করতে চেয়েছে, তার জীবনে ইউনিভার্স ভীষণ কড়া রূপ নিয়েছে। এখানে ডেথ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মেজর হেলথ ইস্যুর কারণে। তাদের কিন্তু পুরোপুরিভাবে কোনো রকম মারাত্মক ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে তোমার জীবনে থার্ড পার্টি রোল প্লে করেছে। অলরেডি তার মেজর ইস্যু শুরু হয়ে গেছে, অলরেডি তার শারীরিক সমস্যা শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু তার মেজর বড়সড় কোনো সমস্যা হতে পারে, যেটা তার সারানোর কোনো জায়গা নেই, বা সেরে ওঠার কোনো মানে সেই রকম কোনো পরিস্থিতি নেই। কারণ সে যা করেছে, থার্ড পার্টি তোমার জীবনে যা কিছু করেছে, তোমার জীবনেও সে ডেথ এরকম একটা কিছু করতে চেয়েছিল, বা কোনো রকম স্পেল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো সেই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে। এখন কিন্তু সে তার জীবনে সাফার করছে, সে হয়তো বুঝতে দিচ্ছে না, বা চুপচাপ নিজের সমস্যাগুলোকে সে চুপচাপ সাফার করছে, এবং সমাধানের চেষ্টাও তো অবশ্যই করছে। কিন্তু এখানে পুরোপুরি সময় তার উল্টে গেছে। দেখো, জীবনের যা কিছু সে জীবনে অ্যাচিভ করেছে, বা জীবনে যা কিছু সে জীবনে তোমার ক্ষতি করতে গিয়ে যা কিছু সে পেয়েছে, আজকে সে নিজে হতাশাগ্রস্ত। যে তোমার জীবনে এই সমস্ত কিছু ক্ষতি করেছে, যে থার্ড পার্টি তোমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আজকে তার জীবনে উদাসীনতা, হতাশাগ্রস্ত হয়ে গেছে। জীবনের সমস্ত কিছু তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। হুইল অফ ফরচুন, সময় তাকে তার কর্মের হিসাব নেওয়া স্টার্ট করে দিয়েছে। সময় তাকে এবার পুরোপুরি তার জীবনের যত রকম কাজ সে করেছে, সমস্ত কিছু ইউনিভার্সের কাছে হিসাব আছে, এবং সেই হিসাব কিন্তু অলরেডি সে পাচ্ছে, তার হিসাব সে দিচ্ছে। ওকে, তো তোমার হয়তো দেখতে মনে হতে পারে যে তারা এত কিছু করছে, কই তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। অবশ্যই এখানে কিন্তু অলরেডি কর্মা অলরেডি স্টার্ট হয়ে গেছে তাদের। সর্ব জায়গায় স্টাকনেস হয়ে গেছে, পুরোপুরি থেমে গেছে। পুরোপুরিভাবে থেমে গিয়েছে, একদম সর্ব জায়গায় কিন্তু পুরোপুরি থেমে গিয়েছে। যে সাকসেস তার জীবনে ছিল, যে সফলতা তার জীবনে ছিল, এবং যা কিছু যে তোমার ক্ষতি করে যে সাফল্যের চূড়ান্ত শিখরে যে পৌঁছাতে চেয়েছিল, এবং বিশেষ করে সামাজিক ক্ষেত্রে তোমার বদনাম করে নিজের সুনাম বাড়িয়েছিল, আজকে সমস্ত কিছু সময় তার থেকে কেড়ে নিচ্ছে। সমস্ত কিছু সময় তার কেড়ে নিচ্ছে, পুরোপুরি স্টাক হয়ে গেছে, তার আসল রূপ বেরিয়ে আসছে সমাজের চোখে। সে বিশেষ করে যে তোমার ক্ষতি করেছে না, সে সামাজিক ক্ষেত্রে বেশি তার লোকে প্যাম্পার করুক, তার কথায় গুরুত্ব দিক, এটাই সে চায়। সে একটা শো আপ করতে পছন্দ করে, তার মধ্যে রিয়েলিটি কিছু নেই। তো সেই মানুষের মুখোশ খুলে পড়েছে, পুরোপুরি স্টাক হয়ে গেছে, পুরোপুরিভাবে স্টাক হয়ে গেছে। পুরোপুরি দেখো, সমস্ত দিক থেকে, তার সম্পর্কের দিক থেকে স্টাক হয়ে গেছে। তার জীবনে যত রকম যা কিছু সে করেছিল, সমস্ত তার কাছে কিন্তু অলরেডি সময় তাকে ফিরিয়ে দিচ্ছে। তো তুমি যে ভাবছো যে মানুষটা তোমার ক্ষতি করলো, যে মানুষটা তোমার এত কিছু করলো, মানে জীবনের সমস্ত কিছু স্টাক করে দিল, থামিয়ে দিল, আজকে তার কি কোনো পরিণতি নেই? তো ইউনিভার্স কিন্তু তার হিসেব নিচ্ছে, ডিভাইন এনার্জি তার হিসেব নিচ্ছে, আর ইউনিভার্সের হিসাব কখনো ভুল হয় না। তুমি সব তোমার সামনেই দেখতে পাবে। যাই একটু পেশেন্স রাখো, এবং তুমি পেশেন্সটাকে নিজের জীবনে এগো। তুমি অপেক্ষা করো না, তোমার ইউনিভার্স তোমার সামনে সমস্ত কিছু অটোমেটিক এনে দেবে। কিন্তু তুমি যখন বসে থাকবে, কখন হবে এরকম করলে ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনে ব্লকেজ আসবে। ইউনিভার্স কিন্তু তোমার জীবনে যে ব্লেসিং, সেটাকে কিন্তু ডিলে করে দেবে। কারণ আমরা নেগেটিভের জন্য ওয়েট করছি, আমরা আমাদের জীবনে পজিটিভের জন্য ওয়েট করছি না। তো তুমি যদি অন্যের ক্ষতির জন্য, হ্যাঁ, তোমার যারা ক্ষতি করছো, অবশ্যই তাদের জাস্টিস তুমি চাও, বিচার চাও, ন্যায় চাও,
সেটা অপরাধ নয়, কিন্তু ওয়েট করাটা এটা তোমার পার্সোনাল জীবনে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করা। সো তুমি তোমার লাইফে এগিয়ে যাও, নিজের জীবনে পজিটিভিটির দিকে এগিয়ে যাও, নিজে যেটা করছো সেটার দিকে ফোকাস করো, আপনি সব হয়ে যাবে। তুমি যাকে স্যালেন্ডার করেছো সে দায়িত্ব নিয়ে নিয়েছে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। তো ডিভাইন এনার্জি তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব, উত্তর তুমি তোমার চোখের সামনে শুনতেও পাবে এবং দেখতেও পাবে। স্ট্রং চ্যানেলিং মেসেজ দেখতেও পাবে তুমি। তাই ওয়েট নয়, নিজের জীবনে এগোও। সব কিছু তুমি এটা বিশ্বাস রাখো যে যে তোমার ক্ষতি করেছে ঈশ্বর তাকে ছাড়বে না। এটা তুমি মানে নিজের মনের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা এতটাই দৃঢ় করো যে তুমি যদি দেখতে নাও পাও তবুও তার কর্মফল ইউনিভার্স, ঈশ্বর সে নেবে, কারণ তোমার আরাধ্যার ওপর তোমার এতটাই বিশ্বাস আছে। এই বিশ্বাসটাই বজায় রাখো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।